রমজানের আগে থেকেই বাসায় এত পরিমাণে পানির সমস্যা হচ্ছিল যা বলার মতো না। দিন রাত মিলিয়ে এক ফোঁটা পানিও বাসায় আসতো না। এই সব কিছু মিলিয়ে এই কয়েকদিন যে এত সমস্যা ফেস করেছি যা বলার মতো না। তাই পানি আসতেই কি করব উপায় না পেয়ে সব কিছুর মধ্যে পানি ধরে রেখেছি। ইভেন রান্না করার যে পাতিল আছে সেই পাতিলেও পানি ধরে রেখেছি। শুধু তাই নয়, পানি খাওয়ার যে গ্লাসগুলো আছে আমি সেগুলোর মধ্যেও পানি ধরে রেখেছি, ভয়ে যে যদি আবার পানি চলে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওই যে বললাম বাসায় পানি নেই কয়েকদিন হলো, রান্না বাড়া খাওয়া দাওয়া গোসল সবকিছু যে এত বাজেভাবে এবং এত কষ্টের মধ্যে কাটিয়েছি যা বলার মতো না। তাই পানি আসাতেই আজকে একদম লেগে পড়েছি, ভালো করে ইফতার তৈরি করব এবং সেই সাথে সেহরির জন্য আয়োজন করে রাখবো, যেন পানি না থাকলেও কোনো সমস্যা না হয়। আমি ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তো পরে সিদ্ধ করার সময় একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম, তো দেখলাম বেশ ভালোই সিদ্ধ হয়েছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ইফতারের জন্য ছোলাগুলোকে ভুনা করে নিচ্ছি। এই পাশে ছোলাটা ভুনা হয়ে যাওয়ার পরে আমি আবার এখানে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। তো প্রথম যেদিন রমজান ছিল তার আগে আমি টুকটাক কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, যেন রোজ রোজ আমাকে সেম কাজগুলো করতে না হয়। আমি যেন দেখা যায় একদিন বানিয়ে অন্তত 3-4 দিন চালাতে পারি এই পরিমাণ আমি খাবার বানিয়ে রাখি ফ্রিজে। তো ওইভাবে রেখেছিলাম, আজকে জাস্ট ভেজে নিচ্ছি, সবকিছু বানানোই ছিল। পেঁয়াজিটা ভাজার পরে এখন এখানে বেগুনি ভেজে নিচ্ছি। আর বেগুনিগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। একদম ক্রিস্পি আর মচমচে হয়েছিল বেগুনিগুলো। আর আমার হাতের বেগুনি আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তাই সেও আজকে শিখে নিয়েছে কিভাবে বেগুনি বানাতে হয়। অন্যদিকে ওই যে পেঁয়াজিগুলো বসিয়েছিলাম সেগুলোও কিন্তু উঠিয়ে ফেলেছি। এখানে ছিল ছোলা, পেঁয়াজি, সেই সাথে অলরেডি ফল কাটা হয়ে গিয়েছে, আপেল, খেজুর, লেবু, এগুলো সমস্ত কেটে আস্তে আস্তে করে ইফতারের প্লেটটা রেডি করা হচ্ছে। সাথে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল জিলাপি, সেই সাথে বুইন্দা, তারপরে এই যে ভেজে তুলে ফেলেছি বেগুনিগুলো। এগুলো দিয়ে মোটামুটি আজকে আমরা ইফতারটা কমপ্লিট করব। আর ইফতারের পর যেহেতু আমরা খুব বেশি একটা খাওয়া দাওয়া করি না, একদম সেহেরিতে খাওয়া দাওয়া করি, তাই সেহেরির প্ল্যানও একদম করে ফেলেছি। ইফতার খাওয়ার পরে একদম সেহেরির জন্য রান্না করে রেখেছি, যেন রাতে পানি না থাকলেও কোনো কষ্ট না হয়। তো এখানে কিন্তু আমরা অলমোস্ট ইফতার নিয়ে বসে পড়েছি। সাথে শরবতও ছিল, এই শরবতটা আমার হাজবেন্ড বানিয়েছিল পুদিনা পাতা লবণ দিয়ে, লবণ বলছি, লেবু দিয়ে, মিন্ট লেমনের টাইপের কিছু একটা করার চেষ্টা করেছিল, বাট বেচারা একদমই চিনি কম দিয়েছে। তো পরে আবার চিনি অ্যাড করে খেতে হয়েছে আমাদেরকে, যেহেতু রোজা থেকে টেস্ট করা যায় না তাই বোঝাও যায় না। অন্যদিকে আমার হাজবেন্ড আবার মুড়ি মাখাচ্ছিল, তার খুব শখ মুড়ি মাখিয়ে খাবে, কারণ জিলাপি বুইন্দা সবকিছু দিয়ে ঝাল মিষ্টি যে ইফতারিটা হয় বাঙালির যে ইফতারি সেটা সে করবে। বাট আমি একদমই ওইভাবে খেতে পারি না, তারপরেও তার সাথে বসে থেকে 2-1 বার নিয়েছি, বাট সে মন খারাপ করেছে কেন তার সাথে বসে থেকে সম্পূর্ণ শেষ করিনি। ইফতারটা শেষ করার পরে সাথে সাথে গিয়ে আমি সেহেরির জন্য যে রান্নাটা সেটাও করে ফেলেছি। ওখানে ছিল পেঁপে ভাজি, পেঁপে ভাজিটা করে এরপর হচ্ছে আমি ডিম আর আলু যেটা ছিল সেটা একদম ডিম আলু দিয়ে তরকারি রান্না করে নিয়েছি, এবং সেই সাথে ছোট মাছ যেটা ছিল সেটার চচ্চড়ি করে নিয়েছি। তো এই সব কিছু মিলিয়ে পানি আসার পর তাড়াহুড়া করে আমি যতটুকু সম্ভব ততটুকু কাজ করে রেখে দিয়েছি, যেন পরে আমার গিয়ে কষ্ট না করতে হয়। তো এটাই ছিল আমার আজকের ভিডিও।